আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আগত সকল স্থানীয় নির্বাচনের বিষয়ে এবং সারা বাংলাদেশের ক্লিন ইমেজের চরিত্রবান নীতিবান আদর্শবান নারী উদ্যোক্তা নারী শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করছি। তো এই লক্ষ্যে আমি মুন্সিগঞ্জ জেলায় আসছিলাম। দীর্ঘদিন খুনি হাসিনার আমলে সেখানে কোনো ভালো নেত্রী তৈরি হয়নি, বর্তমানেও ভালো নারী নেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আগত নির্বাচনে আমাদের নারী উদ্যোক্তা স্বতন্ত্র থেকে যারা নির্বাচন করবে, বিভিন্ন ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর বা অন্যান্য পুরুষরা যারা নির্বাচন করবেন, তাদেরকে খেয়াল রাখার জন্য আমি আসছি। অনেকে প্রশ্ন করেন যে আমি কোথাও গেলে প্রতিনিধি সভা করলে বা পথসভা করলে পুলিশ থাকে। আসলে পুলিশের দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা রক্ষা করে রাখা। আমি যেহেতু সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বতন্ত্র সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছি, এখানে সর্বশ্রেণীর মানুষই জড়িত। তো এক্ষেত্রে পুলিশেরও দায়িত্ব রয়েছে আমরা কোথাও গেলে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর তাছাড়া আমি যে কোনো সরকারের আমলেই সরকারের অন্যায়গুলির বিরুদ্ধে বলি, অপকর্মের বিরুদ্ধে বলি। মুন্সিগঞ্জ দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানের সাধারণ মানুষগুলো আওয়ামী লীগের লোক দ্বারা অত্যাচারিত হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। ভালো লোকগুলো আগত সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই হলো আমার প্রত্যাশা। শুনেছি হবিগঞ্জে এনসিপি নামক একটি দলের কিছু পুরুষ মহিলাকে বিএনপিতে থাকা ছাত্রদল যুবদল বিএনপির কিছু সন্ত্রাসীরা নাকি হামলা করেছে। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। স্বৈরাচারী খুনি হাসিনাও 17-18 বছরের মানুষকে অন্যায় অত্যাচার করেছিল, টিকতে পারেনি। বিএনপি যদি এই ধারায় চলতে চায় তারা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি আশা করব যে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এই বিষয়গুলো অবশ্যই নিজে খেয়াল রাখে, কারণ বিএনপিতে এখন ভালো মানুষের খুবই অভাব। আওয়ামী লীগের হাইব্রিডগুলো সেখানে গিয়ে যুক্ত হয়েছে। বিএনপির লোকজনগুলো আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে। এনসিপি নামক যে সংগঠনটা, এখানে আসলে নেতৃত্বের কোনো লোক নাই। এখানে কিছু আউল ফাউল মানুষ আছে, তারাও 2 বছর স্বৈরাচার দেশদ্রোহী ইউনুসের সহযোগিতায় অন্যায় অপরাধ করেছে। এই দলটাকে আমি পছন্দ করি না, কিন্তু যেহেতু কথা বলার স্বাধীনতা, মানে সব কিছুর অধিকার রয়েছে একজন মানুষের, সেক্ষেত্রে তারা কুকুরের মতো কোথাও যে গেগু করুক, এখানে তো বিএনপি নামক দলের সন্ত্রাসী গুন্ডারা কাউকে আক্রমণ করা উচিত না। আমাদের দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে সমস্যা হলো যে দেশের মানুষ অচেতন, শিক্ষিত কম, যারা হয় কুশিক্ষিত অথবা অশিক্ষিত, সুশিক্ষিত খুব কম। তো যে কারণে আমাদের অনেক কিছু বুঝাইতে আমরা অক্ষম হই। 2024 জুলাই গণ অভ্যুত্থানে আমি বাংলাদেশের সবচেয়ে বড় অবদান ছিল আমাদের, আমরা টাকা পয়সা খরচ